হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আমার এক কলিজার ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া, রমজান মাস তো চলে আসছে, রমজান মাসের একটা ব্যানার বা একটা পোস্টার কিভাবে শুভেচ্ছা জানানো যায় এরকম একটা যদি ভিডিও মেক করতেন তাহলে আমরা উপকৃত হতাম। তো ভিয়াস, আমার সেই কলিজা ভাই যে কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তরে কিন্তু আজকের ভিডিওটি মেক করা। তো আসলে প্রকৃতপক্ষে এই ভিডিওটা অনেকেরই কিন্তু খুবই কাজে লাগবে, কেননা আমরা কিন্তু প্রত্যেকে মুসলমান, এমনকি অনেকে কিন্তু অলরেডি টাইম লাইনে কিন্তু তারা দিয়েছে, রমজানের শুভেচ্ছা জানিয়েছে সকলকে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অনেককে জানাচ্ছে। তো আপনি কেন নয়, আপনি কিন্তু চাইলে আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটি করতে পারবেন। অর্থাৎ হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি এটা অল্প সময়ের মধ্যে করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব। জাস্ট আপনারা শুধু আমাকে 2টা মিনিট সময় দিবেন। ওকে, তো ভিয়াস, স্ক্রিনটাতে লক্ষ্য করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিয়াস, স্ক্রিনটাতে লক্ষ্য করুন, আপনাদের রমজান মাসের যে এই ব্যানারটা তৈরি করবেন এর জন্য আপনাকে 2টা অ্যাপ্লিকেশনের উপর কাজ করতে হবে। আমি আপনাদেরকে প্রথমটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এই প্লে স্টোর প্রবেশ করুন। প্লে স্টোর প্রবেশ করে এখন সার্চ করবেন যে ইমেজ সার্চ, ইমেজ সার্চ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ইমেজ সার্চ ম্যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আমি ইনস্টল করে রাখছি। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি করবেন এখানে প্রবেশ করবেন। এই প্রবেশ করার পরে আপনাদের এখানে লিখতে হবে মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা কি করবেন, এখানে লিখবেন যে মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে কি অসংখ্য অসংখ্য টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। এখানে আপনি কিন্তু আপনাদেরকে সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আবার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে পাবেন এবং থার্ড পার্টি কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সেটার মাধ্যমে আপনারা পাবেন। কিন্তু আমি আপনাদেরকে এই জন্য দেখে দিচ্ছি যে এখানে আপনারা সবকিছু দেখতে পারেন, বুঝতে পারবেন যে কিভাবে আপনার ছবিটা এখানে আপনারা লাগিয়ে দিবেন বা আপনার শুভেচ্ছা বিনিময় জানিয়ে দিবেন। ওকে, তো এর জন্য আপনারা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনারা নিতে পারেন। আপনারা এখান থেকে যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনারা এখন বাকিটুকু কি করবেন, আপনার সবগুলোকে এগুলা যেগুলো ভালো লাগবে আপনার কাছে সেগুলো আপনার কি করে নিয়ে নেবেন। মনে হয় যে এটা রয়েছে, আপনি এখানে কি করবেন, এটা আপনাকে এখানে ডাউনলোড নিয়ে নেবেন। ওকে, এভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি লাগলে হবে, শুধুমাত্র দেখতে এটা আপনার ছবি এবং আপনার পদবী নাম দিবেন। ওকে, এইভাবে আপনি কিন্তু চাইলে কিন্তু করতে পারবেন। মনে করেন যেটা আমি কি করলাম, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে এই ডাউনলোড করে নিলাম। ওকে, এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাবে প্রবেশ করলাম। আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে নেবেন অথবা আপনারা প্লে স্টোর থেকে এটা নামিয়ে নেবেন। পিক্সেল ল্যাব এটা নামার পরে আপনারা কি করবেন, এখন আপনাদের সেই রেশিও বা সাইজটা আপনারা নিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু আগে কিন্তু একটা বানিয়ে রাখছি, আপনাদেরকে আবার নতুন করে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখানে প্রথমে আপনার একটা ছবি নিয়ে নেবেন। এখানে মনে করেন যে গ্যালারি প্রবেশ করলে এখানে ক্লিক করে গ্যালারিতে প্রবেশ করার পরে আপনাদের যে টেমপ্লেটগুলো আপনারা এখানে নামিয়েছেন আপনার গ্যালারিতে, কিছুক্ষণ আগে আমরা যে টেমপ্লেটটা নামিয়েছিলাম এখানে কিন্তু এটা চলে আসছে, তাই না? আমরা কি করবো, এখানে টিক মার্ক দিয়ে দেবো। এখান দিয়ে আপনার কিবোর্ডটাকে আমরা রেশিওটা লম্বা করে নিয়ে নেবো। ওকে, এই লম্বা করে নিয়ে নিলাম। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ছবিটা আছে না, এই ছবিটা আপনাকে এখানে কি করতে হবে, এখানে দিতে হবে। এর জন্য আপনার কি হবে, এই যে প্লাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই গ্যালারিতে প্রবেশ করবেন। এই গ্যালারি থেকে আপনার যে ছবিটা ভালো হয়েছে সেই ছবিটা আপনার কি করবেন, সিলেক্ট করবেন। তো মনে করেন আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, এই ছবিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু এটা পিএনজি করেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে আপনি কিন্তু এটা কি করবেন, আপনারা এটা অবশ্যই রিমুভ করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা, ছবির ব্যাকগ্রাউন্ডটা। আর রিমুভ কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে। তো এটা কি করবেন, জাস্ট আপনারা এইভাবে এখানে আপনারা একটু এদিক সেদিক করে আপনারা কি করবেন, এটাকে এখানে বসাই দিবেন যাতে করে এই যে সাদা কালার যেটা আছে এটা না থাকে। হ্যাঁ, ওকে, তো মনে করেন আমি কি করলো, এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটাকে আমরা কি করব, একটুখানি এই ছবিটাকে একটু হাইলাইট করার জন্য চেষ্টা করব। হাইলাইট করার জন্য কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোক নামে লেখা আছে, এই স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার একটা চলে আসছে, সাদা একটা কালার চলে আসছে আমার স্ট্রোকের মধ্যে। আপনারা একটু এই দিক দিয়ে একটু ইয়ে করবেন, ঠিক আছে, একটু হালকা একটু এরকম করবেন যাতে করে ওই জিনিসটা আপনাকে না দেখা যায়, যে ছবিটা যেন না দেখা যায়। ওকে, আপনাদের মন মতো এই কাজটা করতে পারবেন কিন্তু। ওকে, তো এরপর আপনার চাইলে কিন্তু এখানে আরও একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে শ্যাডো দিতে পারবেন। এই যে শ্যাডো লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা রং আপনারা দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো রং আপনি দিতে পারবেন। লাল রং বলেন, বেগুনি রং বলেন, নীল রং বলেন অথবা হলুদ রং বলেন, এগুলো আপনি দিতে পারবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এরপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এদিক সেদিক করা যায়, দেখতে পাচ্ছেন এই যে এদিক সেদিক করা যাচ্ছে। অর্থাৎ আপনার ছবিটাকে হাইলাইট করতে হবে। দেখতে পাচ্ছেন এই ছবি কিন্তু হাইলাইট হয়ে গেল। আর পিছনে যে আপনার একটা ছবি লাগানোর যে একটা অপশন ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। ওকে,
এটা কিন্তু একদম সহজভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়া অনেকে কিন্তু আপনাকে হয়তোবা ২, ৪টা ৫টার এর কথা বলবে। কি বলে? ওই আপনার অ্যাপ্লিকেশনের কথা বলবে। দরকার নেই। আপনারা সিম্পল ভাবে করবেন। যেহেতু এটা একটা বিশাল কিছু না। ওকে, এরপর আপনাকে কি করতে হবে? আপনার নাম এবং পদবি আপনাকে লিখতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন? এই যে উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে আপনার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে? আমি কি করব? এখানে মনে করেন যে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। হুম, ওকে। আমি এখানে ওকে করলাম। এখানে নামটা চলে আসলো। এখানে আমার এই নামটা দেখতে পাচ্ছেন, এখান থেকে টেনে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এটাকে কি করব? এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা কি করব? এটাকে আমরা কি করব? একটু বোল্ড করে নেব। মানে নামটা যেন একটু মোটা হয়, তাই না? সুন্দর দেখা যাবে। ওকে, আমি এখানে কি করলাম? এখানে বোল্ডে ক্লিক করলাম, হয়ে গেল। বোল্ড করার পরে এটা একটু স্মুথ করে দেবো যাতে করে আপনার এখান থেকে এই পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে? এরপর যে কাজটি করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, অর্থাৎ নামের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। মনে করেন যে ভাই এখানে ক্লিক করলাম, করার পর আপনি এটা দিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন আপনার আগের কিন্তু নামটা কিছু দেখা যাচ্ছে না। শুধুমাত্র আপনার নামটাই দেখা যাচ্ছে। আপনারা এইভাবে কিন্তু কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে কি, এই ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে আপনারা চাইলে কিন্তু এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, লাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, চলো অন্য কালার দিতে পারবেন, যেটা আপনার নামের সঙ্গে যেটা যায় আর কি। আমার কাছে এটা ভালো লাগছে, আমি দিয়ে দিলাম। আপনারা কি করবেন? ইচ্ছে করলে কিন্তু এটা কি আপনারা একটু এদিক সেদিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন? এরকম এদিক সেদিক করতে পারবেন। এদিক সেদিক করতে পারবেন, অথবা আপনার এটাকে এই যে ছোট করতে পারেন। ছোট করে নিলেন। ওকে, এই ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আপনারা নিচে এই যে দেখতে পাচ্ছেন একদম জিরো লেভেল, এখানে এসে এটাকে একটু আমাদের যে ব্যাকগ্রাউন্ডের শেপটা আছে এটা সুন্দর করে নিয়ে নিলেন। অথবা আপনি নামের মধ্যে চাইলে কিন্তু আপনি কি করতে পারবেন? ফন্ট যুক্ত করতে পারবেন। সুন্দর একটা ফন্ট আপনি চাইলে কিন্তু দিতে পারবেন। যেমন এখন এর নাম একটা দিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনারা কি করতে পারবেন? আপনাদের সেই মাহে রমজানের শুভেচ্ছা আপনারা জানাতে পারবেন। আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ব্যানার তৈরি করতে পারবেন অনায়াসে। আপনি চাইলে কিন্তু এখানে আরো কিছু কাস্টমাইজ করতে পারবেন। আপনি যখন সময় পাবেন আপনি করতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি আপনারা এরপরে কি করবেন? এরপর হচ্ছে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে। এরপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এটা আপনার কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে আপনার গ্যালারির মধ্যে। তো গ্যালারির মধ্যে যখন সেভ হয়ে যাবে তার পরবর্তীতে আপনি কি করতে পারবেন? আপনারা কিন্তু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে সবাইকে আপনি উইশ করতে পারবেন মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে। ওকে, আমি এখান থেকে বেগে চলে আসলাম। বেগে চলে আসার পর দেখি তো আমার সেই ছবিটা কেমন হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ফাইলে প্রবেশ করলাম। ফাইলে প্রবেশ করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে জিনিসটা। এই দেখতে পাচ্ছেন, এখন আমি কিন্তু সুন্দর করে জিনিসটা সাজিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের সেই ডিজাইনটা করতে পারবেন। হয়তো আপনার ব্যানার ডিজাইনটা এভাবে করতে পারেন। এছাড়া কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা আমি চেষ্টা করেছিলাম। এই যে এটা কিন্তু খারাপ হয়নি। দেখতে পাচ্ছেন? শামসুল আলম আমি দিয়েছিলাম এখানে। এটা খুব সুন্দর হয়েছে। আপনারা বুঝতেই পারবেন না যে আসলে এত সুন্দর হবে এটা। কাজটা আপনারা যদি করতে পারেন, মনোযোগ সহকারে একটু করবেন, হয়ে যাবে 2 মিনিটের কাজ। ঠিক আছে? এটা করেছি দেখেন। এটা খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা অনায়াসে করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।